اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যদিও গত সপ্তাহে কিছুটা অসুস্থতা এবং ব্যস্ততা সব মিলিয়ে আমি দার্সে উপস্থিত হতে পারিনি। আল্লাহ রহম করুন আমাদের প্রতি, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ধারাবাহিক আলোচনায় আজকে আমরা সূরা লোকমান হচ্ছে পবিত্র কোরআনের ৩১তম সূরা। সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তানের সাথে বাবার যে কথোপকথন, বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি যে নাসিহা, সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আলোকপাত করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আজকে আমরা সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাসিহাগুলো ওনার সন্তানের প্রতি আমরা আমাদের সন্তানদেরকে এই নাসিহাগুলো করতে পারি। আমরা আমাদের ছোট ভাই, ছোট বোন যারাই আমাদের কথা শোনেন, আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যারা আমাদের নিয়ন্ত্রণে থাকে বা যাদেরকে আমরা কথা বললে তারা আমাদের কথা শোনে, তাদের প্রতি কোরআনুল কারীমের উল্লেখিত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্পেশাল ১০ টি নাসিহা তিনি করেছিলেন, সেই ব্যাপারগুলোর ব্যাপারে আসলে জ্ঞান থাকা এবং সেই জ্ঞানগুলো আমাদের সন্তানদের মাঝে বিতরণ করা, পৌঁছে দেয়া, এটা আমাদের সবার দায়িত্ব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘটনাগুলোর উল্লেখ এজন্যই করেছেন, যাতে করে আমরাও এই ঘটনাগুলো থেকে নিজেরা শিক্ষা নিতে পারি, নিজেদের পরিবারকে সেভাবেই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক নবী রাসূলদের নাম উল্লেখ করেছেন। এর পাশাপাশি নবী রাসূল ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু পছন্দের মানুষদের কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তাদের অন্যতম হচ্ছেন লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের কথা উল্লেখ করেছেন, যিনি নবী ছিলেন না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কথা উল্লেখ আছে কোরআনে, ওনার বাবার কথা উল্লেখ আছে কোরআনে। আ তারপরে এরকম যেমন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা পবিত্র কোরআনে আসছে সূরা কাহফে। এইভাবে অনেক গুণী মানুষদের বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যদিও তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী বা রাসূল ছিলেন না। কিন্তু তারা এমন কাজ মানে করেছেন এই দুনিয়াতে এসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ভাজন হয়েছেন। আল্লাহ তাদের নাম কোরআনে পর্যন্ত উল্লেখ করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তারা আদর্শ হয়ে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নির্বাচন, এই নির্বাচন একটা জিনিস প্রমাণ করে যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেখানেই রাখুক না কেন, যে অবস্থায় রাখুক না কেন, আপনি ওই জায়গা থেকে, ওই অবস্থানে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হতে পারেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? এ ব্যাপারে পবিত্র কোরআন স্পষ্ট করে কিছু বলে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও একেবারে সুস্পষ্ট করে কোনো বক্তব্য নাই। কিছু বর্ণনা বিভিন্ন সাহাবারা করেছেন, বিভিন্ন তাফসীর গ্রন্থে লেখা আছে, কিছু ইসরাইলি বর্ণনা আছে। তো যেই বর্ণনাগুলো আসছে, আ সেই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই সাধারণ মানুষ ছিলেন। এবং অনেকে বলেছেন যে তিনি আ মানে হাবাসী ছিলেন। মানে দেখতে
মানে হাবাসিরা যেরকম হয়, কালো রং বিশিষ্ট, একটু খাটো, তারপরে তাদের নাক সুন্দর থাকে না, হ্যাঁ? ঠোঁটগুলো দেখতে সুন্দর লাগে না। তো আ আ এরকম মানে আকার আকৃতির দিক থেকে তিনি যে খুব সুন্দর মানুষ ছিলেন, তা ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উনি এমন কাজ করেছেন উনার জীবনে। আল্লাহ তাকে এতটাই ভালোবেসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি তার নাম কোরআনে এভাবে উল্লেখ করছেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানকে প্রজ্ঞা দান করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা প্রিয়ভাজন হলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে প্রজ্ঞা দান করেছেন, বিচক্ষণ করেছেন, জ্ঞানী করেছেন, আ ইলমওয়ালা করেছেন এবং সেটার কথা আল্লাহ কোরআনে পর্যন্ত উল্লেখ করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। তো এইজন্যে হ্যাঁ, আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থানেই থাকুন না কেন, সেখানে থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ভাজন হওয়ার সুযোগ আছে। দুনিয়ার অবস্থান যাই হোক না কেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু পাইতে চাই। অনেক কিছু পাইতে চাই। কিন্তু সেই প্রাপ্তির জন্য যেভাবে নিজেদেরকে গড়া দরকার, যেভাবে নিজেদেরকে গড়ে তোলা দরকার, সেই পাত্রটা আমরা প্রস্তুত করি না। কিন্তু আমরা খুব আশাবাদী হয়ে থাকি যে আমি এটা পাবো। এটা আমাদের উচিত না। বরং আমাদের কি করা দরকার? আমাদের ওই গুণ অর্জন করা বা ওই পাত্র প্রস্তুত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার। আল্লাহ যদি রহম করেন আমার প্রতি, তার ফদল কারাম আমাকে দান করেন, আমি সেটা পেয়ে যাবো দুনিয়াতে। আর আমি আমার পাত্র প্রস্তুত করার পরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাকে না দেন, হয়তো না দেয়ার মধ্যে কল্যাণ আছে। আর এটার প্রতিদান আল্লাহ জান্নাতে আমাকে অনেক বেশি গুণে, অনেক বেশি পরিমাণে দিবেন। আমার মনে আছে আমি তখন নরসিংদী মাদ্রাসায় পড়াশোনা করি। আমরা ডাইনিং হলে খেতে যাইতাম। তো একদিন হঠাৎ করে আ মানে ছাত্ররা আমরা খেতে বসছি। তো আমরা খাবার আনতাম কিভাবে? আমাদেরকে একটা ওই টোকেন দিত বা একটা কার্ড টাইপের দিত। ওটা শো করলে বিভিন্ন রঙের ছিল। দুপুরে এক রং আর রাত্রে আরেক রং। তো ২ টা কার্ড থাকতো। তো একটা দিলে আরেকটা বদলায় দিত। যে দুপুরে গেলাম, যে কার্ডটা নিল ওইটা চেঞ্জ করে রাতের জন্য আরেকটা কার্ড দিয়ে দিত। সো রাতের বেলায় আমরা আবার লাইন ধরে ওখানে কার্ড শো করতাম। তো আমাদেরকে খাবার দিত একটা বাটির মধ্যে। বাটি মানে তরকারি দিত আরকি। একটা বাটিতে। সেটা গোশত বা মাছ বা ডিম যাই হোক, ১ বাটি তরকারি এবং গোশতের ১ টুকরা বা ২ টুকরা গোশত বা মাছ। তো আ সবাই এভাবে খাবার বাটিগুলো নিয়ে এসে টেবিলে বসতো। টেবিলে ভাত এবং ডাল থাকতো। তো ভাত, ডাল যে যত পারে খাবে। কিন্তু তরকারি ছিল আপনার ওই যে বাটিতে যেটা দিত অতটুকুই। তো একদিন আমার হঠাৎ করে এই জিনিসটা মনে হয়েছিল তখন। এজন্য আজকে এই কথাটা হঠাৎ মনে আসলো আপনাদের সাথে শেয়ার করছি। তো একদিন আমি বসে খাচ্ছি এরকম বাটি থেকে খাবার নিয়ে। তো হঠাৎ আমার পানি ইয়ে লাগলো। পানি খাওয়ার দরকার হলো। তো ওখানে একজন ছিল। আমি বললাম যে, "ভাই আমাকে একটু পানি দাও।" তো সে পানি দিল। ওই 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 যে বাটিটা আমার মানে খাবার নেয়া শেষ। মানে কি বলে? তরকারি নেয়া শেষ। বাটিটা কিন্তু খালি পড়ে আছে টেবিলের উপরে। তো ওখানে একটা গ্লাস ছিল। তো সে কি করলো? পানিটা গ্লাসে ঢাললো। তো আমি হঠাৎ করেই ঐদিন তাকে জিজ্ঞেস করলাম যে, "তুমি পানিটা কেন এই বাটিতে ঢালো নাই?" তো সে বলল যে, "ওইটাতে ঢাললে তো রুচিতে আসবে না খাইতে। পানিটা ঢালতে হবে কোথায়? গ্লাসে।" গ্লাসে ঢাললাম, সে ঢেলে দিল বা ঢাললো, আমি পানিটা খাইলাম। আমার মাথায় তখন চিন্তা আসলো যে, ওই বাটিতে পানি ঢাললেও কিন্তু পানিটা খাওয়া যাবে। কিন্তু এটা রুচির মধ্যে পড়বে না। কিন্তু পানিটা ঢালতে হবে কোথায়? ওই গ্লাসেই এবং গ্লাসে করেই পানিটা খাইতে হবে। সো আমরা যদি আমাদের নিজেদের পাত্রগুলোকে প্রস্তুত করি এবং আল্লাহর কাছে প্রত্যাশা করি যে, "আল্লাহ তুমি আমাকে এই কাজের জন্য নির্বাচন করো।" যেকোনো সময় আল্লাহ আমাকে নির্বাচন করতে পারেন এবং এটা রুচিতে আসবে সবার। কিন্তু আমার পাত্রটা যদি প্রস্তুত না থাকে আর আমি আশা করি যে আল্লাহ আমাকে একটা ভালো কাজের জন্য নির্বাচন করবেন বা আমি জাতির জন্য কিছু করব বা আমি উম্মার জন্য একটা সম্পদ হব, এটা আসলে বড় কঠিন কাজ।
তো এই জন্যে আমাদের প্রত্যেককেই নিজের পাত্রটা প্রস্তুত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হওয়ার জন্য। নিজের ভেতরটাকে পরিচ্ছন্ন করতে হবে এবং সকল রকমের ময়লা, কদর্যতা, আবর্জনা, পাপ, পঙ্কিলতা, হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি কি বলে মানে মন্দ চিন্তাধারা, এগুলো ভেতর থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আপনি নিবেদিত থাকেন, আপনার পাত্র প্রস্তুত আছে। যে কোনো সময় এখানে নেয়ামত চলে আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে পাত্র প্রস্তুতের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এটা শুধু আপনার জন্য না, আপনার সন্তানদের ব্যাপারেও তাই। আচ্ছা, আরেকটা বিষয় আহ সেটা হলো যে নিঃসন্দেহে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান নবী রাসূল ছিলেন যাদের নাম কোরআনে উল্লেখ করা হয় নাই। কারণ কোরআনে উল্লেখিত নবীদের সংখ্যা কত? 25 জন মেবি। তো এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠাইছেন দুনিয়াতে। তাদের স্যাক্রিফাইস অনেক বেশি। তো নিঃসন্দেহে নবীদের মর্যাদা যেকোনো নবীর মর্যাদা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি। কারণ তিনি আল্লাহর নির্বাচিত রাসূল বা নবী। এতদ সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে উল্লেখ করেছেন। তো এখান থেকে যে জিনিসটা শেখা যায়, আমাদের একজন প্রফেসর বলতেন যে ওয়াকাদ ইউজাদু ফিন নাহার মা লা ইউজাদু ফিল বাহার। কখনো 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 নদীতে এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা হয়তো সমুদ্রে নাই। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এমন অনেক সময় হয় যে নদীতে একটা জিনিস পাওয়া যায় কিন্তু সেটা কোথায় নাই? সমুদ্রে নাই। সমুদ্র অনেক বড়। কিন্তু এমন কিছু জিনিস হয়তো নদীর কাছে আছে যেটা সমুদ্রে খুঁজে পাওয়া যায় না। তো এটা কেন বললাম? এজন্য বললাম যে অনেক সময় অনেক ছোট মানুষের কাছেও এমন অনেক বড় কিছু পাওয়া যায় যেটা বড়দের কাছে নাই। সো এই কারণে জ্ঞান আহরণের ক্ষেত্রে আপনার চেয়ে বয়সে কম, আপনার চেয়ে যোগ্যতায় কম, আপনার চেয়ে জ্ঞানে কম এমন মানুষের কাছেও আপনি এমন কিছু পেতে পারেন যেটা আপনার কাছে নাই। সো জ্ঞান অর্জনের ক্ষেত্রে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, নাসিহা গ্রহণের ক্ষেত্রে, পরামর্শ গ্রহণের ক্ষেত্রে কাউকে ছোট করে দেখার সুযোগ আসলে নাই। ছোট করে দেখার সুযোগ আসলে নাই। এমন অনেক হয় যে মানুষটা ছোট কিন্তু তার পরামর্শটা এত চমৎকার যে অনেক বড় কাজে দেয়। একটা গল্প শুনেছিলাম, যদিও এটা গল্প কিন্তু শিক্ষা আছে। গল্প মানে কোরআনের কথাও না, হাদিসের কথাও না, গল্প। কেমন গল্পটা? যে এক রাজা ছিলেন, তার নাকি এক জিন ছিল। জিন তার তত্ত্বাবধানে ছিল। সো ওই ওই জিনকে আহ, মানে তার কাজ দিতে হতো। জিনকে সে বশ করে রাখছে, কিন্তু জিনের শর্ত ছিল যে আমাকে তোমার কাজ দিতে হবে। তো রাজা তার দেশের জন্য নানান ধরনের কাজ তাকে দিত। তো জিনদের শক্তি সামর্থ্য অনেক বেশি। মানুষ এক মাসে যা পারে না সে একদিনে করতে পারে। তো দেখা গেল যে তার ওই রাজ্যে উন্নয়নমূলক যত রকমের কাজ জিন ওই জিনকে দিয়ে সে করাচ্ছে। এক পর্যায়ে এমন হলো যে এখন আর সে কাজ খুঁজে পাচ্ছে না যে কি কাজ দিবে। তো রাত হলো, রাতের বেলায় রাজার ঘুম হয় না টেনশনে যে কালকে আমি তাকে কাজ না দিলে সে বিগড়ে যাবে, সে আমার উপরে চড়াও হবে, তাকে কিছু একটা দিতে হবে। এখন যাই দিই সব করে ফেলে, কি করা যায়? তো ঘুম আসে না। তো তার রানী জিজ্ঞেস করে রাজাকে যে আপনার কি অস্বস্তির ব্যাপার, কি আমাকে শেয়ার করেন। তো রাজা চিন্তা করে যে মহিলা মানুষ, আহ তার জ্ঞান বুদ্ধি তো আমার চেয়ে কম, তো তার সাথে শেয়ার করে আর লাভ কি? অযথা আরো পেরেশানি বাড়বে, কমবে না। তো সে কোনোভাবেই শেয়ার করতে রাজি না বা বলতে রাজি না। আবার চিন্তা করে যে মানে বউর কাছে ছোট হয়ে লাভ কি? এই অসুবিধার কথা শেয়ার করতে চায় না। অনেক এরকম মানুষেরা আছেন যারা মানে নিজের অস্বস্তিতে আছে, দুর্বল ভাবে পড়ে আছে, কিন্তু এটা মানে স্ত্রীর সাথে শেয়ার করবে না, ছোট হয়ে যাওয়ার ভয়। তো যাই হোক, এরকম মানুষ আছে অনেকেই।
তো কোনোভাবেই রাজা শেয়ার করতে চান না, তো এক পর্যায়ে পরে মানে বলেছেন যে ঘটনা হলো এই। তো রানী শুনে বলতেছি যে, আহারে, এই ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি এত পেরেশান হয়ে আছেন, এটা তো খুব চমৎকার সমাধান আমার কাছে আছে। তাই নাকি? বলল যে, হ্যাঁ, আমি তাকে এমন কাজ দিতে পারবো যে এই কাজ সারা জীবনে আর শেষ করতে পারবে না। তো বললেন যে, রাজা বললেন যে, তাহলে কি সেটা? বললেন যে, আপনি এখন নিশ্চিন্তে ঘুমান, আমি আপনাকে মানে যা করতে বলি সকালে আপনি করবেন। তো ভালো, রাজা নিশ্চিন্তে ঘুমালেন। সকালে রানী পরামর্শ দিলেন যে, আপনি এক কাজ করেন, জিনকে বলেন যে যে মানে এরকম বড় মটকা পাওয়া যেত, যে বড় এরকম কয়েকশো মটকা ঘি নিয়ে আসতে, আর একটা কুকুর কুকুর নিয়ে আসতে। তো বললো যে, কাজ কি হবে? বলবে যে, ঘি শুধু কুকুরের ওই লেজের মধ্যে লাগাবে, আর চাইবে যে এটাকে কি করতে, সোজা করতে। যতক্ষণ না পর্যন্ত সোজা হয় এই কাজ চলতেই থাকবে। সো কুকুরের লেজ তো কখনো পরিপূর্ণ একেবারে সোজা হয়ে যায় না। এটা কিছুক্ষণ আহ, মানে ঘি মালিশ করলে পরে সোজা থাকে, কিন্তু একটু পরে আবার সে আগের জায়গায় ফিরে আসে। তো এই কাজ রাজার ওয়াইফের পরামর্শে ওই জিনকে দেয়া হলো। এটা একটা গল্প। রাজা বেঁচে গেলেন জিনের হাত থেকে, ঝামেলার হাত থেকে, যে এই কাজ তো এখন সে শেষ করতে পারে না। তো এটা একটা গল্প, বাট এখান থেকে যে জিনিসটা শেখার আছে তা হলো এই যে একটা ছোট্ট পরামর্শ, হ্যাঁ, হয়তো এটা রূপকথার গল্প বা বাস্তবিক অর্থে কিছুই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই ধরনের ছোট ছোট পরামর্শ বা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো অনেক সময় আপনার চেয়ে কম যোগ্যতার মানুষের কাছে থাকতে পারে। সুতরাং জ্ঞান অর্জনের ক্ষেত্রে কাউকে ছোট করে দেখার সুযোগ ইসলাম রাখে নাই। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ, সবার কাছে পৌঁছানো দরকার। বা আপনারা নিজেরা নিজেদের আমলে আনবেন, আপনাদের সন্তানদেরকে এই জিনিসটা বোঝাবেন যে জ্ঞান এমন একটা বিষয়, সেটা যে কারো কাছে থাকতে পারে এবং তার থেকে আমি গ্রহণ করতে পারি। সে আমার থেকে অবস্থানগত দিক থেকে ছোট হোক, কোনো অসুবিধা নেই। আমাদের সালাফরা অনেকে এরকম প্রচুর ভুরি ভুরি উদাহরণ আছে, যে পড়াচ্ছেন, ক্লাসে ছাত্রদেরকে পড়াচ্ছেন এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্রদের কাছ থেকে উস্তাদ শিখতেছে, এরকম প্রচুর ঘটনা আছে। উস্তাদের মাথায় এটা আসেই নাই, তো ছাত্রের সাথে মোনাকাশা করতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে এই জিনিসটা উঠে আসলো, ছাত্রের মাথা থেকে বের হয়ে আসছে। উস্তাদ নিজে ওই দিন এই জিনিসটা শিখতে পারলেন তার দার্সে বসে, আগে কখনো এটা হয় নাই। এরকম প্রচুর ঘটনা আছে। আমাদের দেশে আলেম ওলামারা যারা নিজেরা ভালো জ্ঞান রাখেন, ভালো পড়াশোনা করেছেন, বা মুরব্বী বয়স হয়েছে, ওনারা আবার ওই যে ছোট বয়সের অনেককে কোনোভাবেই জ্ঞানী বলতে রাজি না, আলেম বলতে রাজি না, শুনতে রাজি না, পাশে বসতে রাজি না। তার মর্যাদা বেড়ে গেলে এটা নিয়ে আবার হিংসা, অপছন্দের ব্যাপার তৈরি হয়। এগুলো আফসোসের বিষয়। রব্বানী মানুষেরা, আল্লাহওয়ালা মানুষেরা কখনোই এমন হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও এই জিনিসটা কোনোভাবেই পছন্দ না। এই জন্যে আমরা জানি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, মান আ'লামুন নাস, দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী কে? উনি বলেছিলেন, আমি। এই আমিত্ববোধ আল্লাহ পছন্দ করেন নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান অর্জন করার পরামর্শ দিয়েছিলেন। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে জ্ঞান অর্জন করেছিলেন। যদিও এই কথা এক বাক্যে বলতেই হবে, এবং এতে কোনো সন্দেহ নাই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। তিনি আল্লাহর অনেক কাছের, অনেক প্রিয় ভাজন। তারপরেও উনি জ্ঞান অর্জন করেছেন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি অবস্থানগত দিক থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ছোট। কিন্তু আল্লাহ ওই ছোট মানুষটার কাছে এমন কিছু রেখেছেন যেটা অনেক বড়, যেটা মূসা আলাইহিস সালামের কাছে ছিল না। উনি সেই বড় জিনিসটা ছোট মানুষ থেকে শিখেছেন। কোরআন আমাদেরকে কত দিক থেকে শিক্ষা দিতে চায়, যে তুমি নিজে বড়ত্ব প্রদর্শন করার কোনো মানে হয় না। কিন্তু আমরা কয়জন সেটা বুঝতে চাই বা বুঝতে পারি? তো এই জন্যে এখানে যারা বাবা মায়েরা আছেন, আপনারা অনেক সময় দেখবেন যে আপনার বাচ্চা, আপনার সন্তান, সে হয়তো বয়সে আপনার চেয়ে অনেক ছোট, দুনিয়াতে আপনার অনেক পরে আসছে, কিন্তু অনেক ব্যাপার সে হয়তো আপনার চেয়ে ভালো বোঝে। তাকে গুরুত্ব দেন, তাকে শুনেন, তাকে বলতে দেন।
তাকে কাছে টানেন, তাকে বোঝান যে বাবা তোমার থেকেও আমি শিখতে পারি। আপনার সন্তানকে এই এই মূল্য মূল্য এই মূল্যটা আপনি দিয়ে দেখেন সে আপনাকে কত ভালোবাসে। মানুষ নিজের যোগ্যতার মানে এটা কেউ অ্যাপ্রিসিয়েট করুক, এটা মানুষ চায়, সবাই চায়, আল্লাহও চায়। আল্লাহও পছন্দ করে যে আল্লাহ এত মহিয়ান গরিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন। এটা আপনি বলেন, এটা আপনি ঘোষণা করেন, এটা আপনি বারবার বলতে থাকেন, শুধু বলতেই থাকেন, এটা আল্লাহও পছন্দ করে। এজন্য ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহু আকবার আপনি বলেন, এটা আল্লাহ চান। আলহামদুলিল্লাহ এটা আপনি বলেন, এটা আল্লাহ চান। কারণ আমাদের প্রত্যেক সালাত শুরুই হয় এই আল্লাহর হামদ দিয়ে, আল্লাহর গুণকীর্তন দিয়ে। এটা আল্লাহও চান। তো এখন যে মেসেজটা আমি আপনাদের সবাইকে দিতে চাই সেটা হচ্ছে যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ছোট বড় যে কারো কাছ থেকে আমি জ্ঞান নিতে পারি, নেওয়া উচিত। এবং যার কাছে যে ধরনের জ্ঞান আছে সেই জ্ঞানটা অর্জনে আমি নিজে ছোট হয়ে তাকে বড় রেখে আমি জ্ঞানটা নিয়ে আসব, সেটা দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুক না কেন। পবিত্র কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দেয়। আচ্ছা, তো লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কোরআনে এভাবে উল্লেখ করেছেন, কারণ এমন কিছু জিনিস তার মধ্যে ছিল যেটা অন্যদের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এভাবে শুরু করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আর আমি লোকমানকে হিকমা শিক্ষা দিয়েছিলাম, হিকমা দান করেছিলাম। আনিশকুর লিল্লাহ, তিনি বললেন যে আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আর আমি লোকমানকে হিকমা দান করেছিলাম, বুদ্ধিমত্তা দান করেছিলাম, পাণ্ডিত্য দান করেছিলাম, যোগ ও সময় উপযোগী কথা বলার যোগ্যতা আমি তাকে দান করেছিলাম। এবং তাকে বলেছিলাম আনিশকুর লিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে শুকরিয়া আদায় করে এটা তার নিজের জন্যই সে শুকরিয়া আদায় করলো। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর কেউ যদি অকৃতজ্ঞ হয় তাহলে সেজন্য জেনে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব মুক্ত এবং চির প্রশংসিত। কারণ আল্লাহর প্রশংসা করার মতো বহু সৃষ্টি রয়েছে। আপনি আল্লাহর প্রশংসা করলে না করলে আল্লাহর কাছে দুইটাই সমান। কিন্তু আপনি আপনি যদি করেন তাহলে আপনি নিজে বেঁচে গেলেন, আপনি নিজে পুরস্কৃত হলেন, আপনার নিজের ভালোর জন্য আপনি করলেন। আচ্ছা, তো এইখান থেকে যে জিনিসটা শিখতে পারি আমরা, কয়েকটা জিনিস শেখার আছে। ১ নাম্বার, যে আপনি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ বাড়িয়ে দিবেন। এই কথা কোরআনে স্পষ্ট করেই বলা আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আরো বাড়ায় দিব। সুতরাং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় শেখা উচিত আমাদের সবার। বর্তমানে মানুষদের মধ্যে সবচেয়ে বড় যে অসুবিধাটা দেখা যায় সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, হতাশা। ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতের ব্যাপারে আমরা তো জ্ঞান রাখি না। তো আ আ ইন্নাশ শায়তানা ইয়াইদুকুমুল ফাকর, শয়তান আমাদেরকে শুধু দারিদ্রতার ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। শয়তান আমাদেরকে শুধু মানে সংকুচিত হয়ে যাওয়ার ভয় দেখায়। সো ভবিষ্যৎ নিয়ে আমরা অনেকেই আতঙ্কিত থাকি যে কি হবে? এখন ভালো আছি, ২ দিন পরে কি ঘটবে? কি হবে? তো আপনি বর্তমান নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট থাকেন, আল্লাহর শুকরগুজার হয়ে যান, আপনার ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন। কথাটা আমি আবারও বলছি। আপনি আপনার বর্তমান সিচুয়েশন এর উপরে যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার ভবিষ্যতের দায়-দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন। আর আপনি বর্তমানের উপরে যদি সন্তুষ্ট না থাকেন, আপনি বর্তমানের উপরে যদি শুকরগুজার না থাকেন, তাহলে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ ২ টার পেরেশানি আপনার উপরে আল্লাহ চাপিয়ে দিবেন। আল্লাহু আকবার। আপনার বর্তমান নিয়ে যদি আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি এখন মাবসুত, খুব আল্লাহর উপরে সন্তুষ্ট আছেন, আলহামদুলিল্লাহ, যাই আছে আলহামদুলিল্লাহ। আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো পেরেশানি নাই, আল্লাহর দায়িত্বে।
আপনার কোনো আপনি পেরেশান হওয়ার সুযোগ নাই। পক্ষান্তরে আপনি যদি উল্টা করেন, যে আপনি বর্তমান নিয়ে হাই হতাশ করতেছেন, তাহলে এই হাই হতাশ যা এখন করছেন এবং ভবিষ্যতের হাই হতাশ ২ টাই আপনার নিজের উপরে থাকবে, নিজের দায়িত্বে থাকবে। তো এভাবে কখনো প্রশান্তি লাভ করার সুযোগ দুনিয়াতে থাকবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে নিজের অবস্থানের উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহ আমাকে যদ্দূর দিয়েছেন অদ্দূরে সন্তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ বলতে পারা, এটা দুনিয়া এবং আখিরাত ২ জায়গাতেই ভালো থাকার একটা বড় রকমের চাবিকাঠি, হাতিয়ার। আল্লাহ আমাদেরকে এটা অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আহমদ দিদাত সম্ভবত একটা চমৎকার কথা বলেছিলেন যে, তুমি যদি ইসলামের কাছে আসো, ইসলামের ছায়াতলে আসো, তাহলে ইসলাম একদিন বিজয়ী হবে। তুমি যদি এই বিজয়ের মিছিলে তুমি যদি শামিল হও, তুমিও বিজয়ী হলা। আর তুমি যদি এই মিছিলে শামিল না হও, ইসলাম বিজয়ী হবেই তোমাকে ছাড়া, কিন্তু তুমি হেরে গেলা। ইসলাম বিজয়ী হবেই তোমাকে ছাড়া বা তোমাকে সাথে নিয়ে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যদি এই মিছিলে নিজেকে শামিল করতে পারো, তাহলে তুমি বিজয়ের সাথে রয়ে গেলা, না হয় তুমি হেরে গেলা। অর্থাৎ ইসলাম জিতে যাবে আপনাকে সহ বা আপনাকে ছাড়া, কিন্তু আপনি যদি ইসলাম ছাড়া থাকেন, আপনি হেরে গেলেন। আর ইসলামের সাথে থাকলে আপনি জিতে গেলেন। তো আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন বা না করেন, ২ টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমান। আল্লাহর রাজত্বে কোনো কিছু বাড়বে না। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর ওই সৃষ্টির ওই বান্দাদের কাতারে শামিল হতে পারেন যারা শুকরগুজার, তাহলে পরকালে আপনি জান্নাত পেয়ে গেলেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, জান্নাতও পাইলেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, আল্লাহর উপরে অসন্তুষ্ট থাকেন, তার দায়-দায়িত্ব পালন না করেন, আপনি ব্যর্থ হলেন। আল্লাহর কোনো কিছু কমবে না। তো এই কারণে আল্লাহ বলেছেন যে, ওয়া মা ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে আসলে শুকরিয়া আদায় আল্লাহর করে, সে মূলত তার নিজেরই শুকরিয়া আদায় করে। কারণ এটার জন্য সে পুরস্কৃত হবে কিয়ামতের দিন। সুতরাং তার লাভের জন্যই তাকে কাজ করা দরকার। আমি সেদিন আমাদের কিছু হাজী সাহেব আসছিলেন আমেরিকা থেকে, মক্কায়। তো তাদের সাথে কথা বলতে গিয়ে এক জায়গায় আমি বললাম যে, আমাদের সমাজের মানুষেরা বা আমাদের আলেম ওলামারাও, আমরা সবাই মানুষদেরকে বোঝাই যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, উমরা করতে হবে। কেন? যাতে করে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দান করেন। নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন পরকালে আমাকে মাফ করে দেন এবং জান্নাত দান করেন। নিঃসন্দেহে এটা আমাদের ইবাদতের পেছনে আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভ, এটা আমাদের উদ্দেশ্য। ইবাদতের মূল উদ্দেশ্য এটাই হওয়া উচিত। এটা মানুষকে আমরা সবসময় বলি। এর পাশাপাশি আরেকটা কথা আমাদের বলা দরকার। সেটা কি? সেটা হচ্ছে, এই যে আমরা ইবাদত বন্দেগী করি আল্লাহর, নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, এগুলোর দুনিয়াবিও কিছু ফায়দা আছে। এই দুনিয়াবি ফায়দাগুলো মানুষকে জানাতে হবে। তাইলে হবে কি, আমরা মানে সাধারণত মানুষেরা নগদে বিশ্বাসী। নগদ চায়, খুব নগদ চায়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। তো বাকির খাতা শূন্য রাখতে চায়। এটা মানুষের একটা মানে ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ খুব মানে তাড়াহুড়া প্রবণ। এখনই আমার পাইতে হবে, এখনই লাগবে, আজকেই হইতে হবে। তো এই তাড়াহুড়া প্রবণ মানুষদেরকে এই জিনিসটাও বোঝানো দরকার যে পরকালটা আসলে দূরে না কাছেই, তারপরে অনেকের কাছে দূরে মনে হয়। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলতেছেন কাফিরদের কাছে জান্নাত অনেক দূরে, আখিরাত অনেক দূরের, পরকাল অনেক দূরের, জাহান্নাম অনেক দূরে। কিন্তু আমাদের কাছে, মুমিনদের কাছে জান্নাত জাহান্নাম অনেক কাছে। এই মুহূর্তে মারা গেলে আমি এখনই হয় জান্নাতি নয় জাহান্নামী, সিদ্ধান্ত হয়ে যাবে। খুব কাছে। আমার জুতার ফিতার চেয়েও আরো কাছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই তাড়াহুড়া প্রবণ মানুষদেরকে এটা বুঝাইতে হবে যে তোমার যে ইবাদত তুমি করতেছো দুনিয়াতে, এটার দুনিয়াবি কিছু ফায়দা আছে। এই যে জন্য তোমাকে করতেই হবে ইবাদত। তুমি যদি দুনিয়াতেও ভালো থাকতে চাও, দুনিয়াতেও সুস্থ থাকতে চাও, দুনিয়াতেও শান্তিময় জীবন লাভ করতে চাও, প্রশান্তিময় জীবন লাভ করতে চাও, সুস্থতার জিন্দেগি চাও, আল্লাহর ইবাদত করতে হবে। আর পরকালে তো তোমার জান্নাত
নিশ্চিত হবেই, আল্লাহ সন্তুষ্টি নিশ্চিত হবেই, ওটা তো লাগবেই। দুনিয়াতেও যদি তুমি সুস্থতা চাও, সুন্দরভাবে চলতে চাও, আল্লাহর ইবাদত ছাড়া এটা কোশ্চিন কালেও সম্ভব না। তো বললেন যে কিভাবে এটা? তো আমি বললাম, দেখেন, দুনিয়াতে সুইসাইড যারা করে, বিভিন্ন সার্ভে হয় যে কোন দেশে সুইসাইডের হার বেশি। কখনো কখনো দেখা যায় যে সুইডেনে আপনার সুইসাইডের হার বেশি, সুইজারল্যান্ডের মতো জায়গায় সুইসাইডের হার সবচেয়ে বেশি, আমেরিকার মতো জায়গায় সুইসাইডের হার সবচেয়ে বেশি, যাদেরকে দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র বলা হয়ে থাকে। এবং যারা সুইসাইড করতেছে, দেখবেন তাদের টাকা পয়সা, অর্থকড়ি, বাড়ি গাড়ি, নারী সব আছে। তাহলে সে সুইসাইড করতেছে কেন? কি কারণে? এত কিছুর পরেও সে সুইসাইডের পথ কেন বেছে নিচ্ছে? তার অপ্রাপ্তির জায়গাটা কোথায়? কোন রোগে তাকে এভাবে ক্যাপচার করলো যে সে ওই পথই বেছে নিল? আচ্ছা, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি করেছেন। একটা হচ্ছে আমাদের দেহ, বডি, আর একটা হচ্ছে আমাদের সোল বা আত্মা। একটা আমাদের ভেতর, একটা আমাদের বাহির। দুনিয়াতে আপনি যা কিছু দেখেন যেগুলো কনজিউম করা যায়, সবকিছু আমাদের দেহের খোরাক। সবকিছু দুনিয়াতে আপনি যা কিছু বলবেন যেগুলো কনজিউম করা যায়, এগুলো আমাদের দেহের খোরাক, আমাদের দেহটাকে প্রশান্ত রাখে। এর কোনোটাই আমাদের ভেতরটাকে চির প্রশান্তি দিতে পারে না, সাময়িক প্রশান্তি দিতে পারে। এর কোনোটাই আমাকে চির প্রশান্তি দিতে পারে না, সাময়িক প্রশান্তি দিতে পারে। যেমন ধরেন, একজন মানুষ খুব ভালো গরুর গোশত খেতে পছন্দ, খুব গরুর গোশত পছন্দ তার। সে খাইতে খাইতে হাফ কেজি খেয়ে ফেললো, শরীর আর দিচ্ছে না, কিন্তু মন চাচ্ছে আরেকটা যদি খাইতে পারতাম, রান্নাটা খুব ভালো হয়েছে, কিন্তু শরীর সাপোর্ট দিচ্ছে না, মন ভরে নাই। তাহলে এই যে মানসিক স্যাটিসফাইড হওয়া, মানসিক স্যাটিসফ্যাকশন, এটা কোথায় আসবে, কিভাবে আসবে? দুনিয়ার যে কোনো নিয়ামত আপনি ভোগ করার পরে মনে হবে বেড়ার ওই পারের ঘাসটা আরেকটু সবুজ। দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে যে বিয়ে করছে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে আরেকটা মেয়েকে দেখে তার ভাল লাগবে, মনে হবে যে এই মেয়েটা আমার বর্তমান ওয়াইফের চেয়ে সুন্দরী, ভালো লাগবে। ধরেন তাকেও বিয়ে করলো, এর 6 মাস পরে আরেকজনকে তার ভালো লাগবে। সে কখনো পরিতৃপ্ত হইতে পারবে না, কখনো পরিতৃপ্ত হইতে পারবে না। কারো যদি একটা বাড়ি থাকে গ্রামে, সে চাইবে শহরে আরেকটা বাড়ি হোক, শহরে আরেকটা বাড়ি হলে রাজধানীতে আরেকটা হইতে হবে, রাজধানীতে যদি হয় তাহলে তখন আর দেশে ভাল লাগবে না, দেশের বাইরে। ওয়াল্লাহিল আযীম, আমি আমার নিজের কথা বলি, আমি যখন সৌদি আরবে প্রথম আসছি, ছাত্র মানুষ, স্টুডেন্ট অবস্থায় আসছি, খুব ইয়ে ছিল যে কোনো রকম একটা গাড়ি হইলেই হবে, যেন চলাফেরা করতে পারি। 6 মাস বছর খানেক পরে টাকা টুকা জমায় একটা গাড়ি কিনলাম, কোন রকম চলাফেরার জন্য। তখন মনে হয়েছে কি, প্রথম প্রথম ওহ যাক আলহামদুলিল্লাহ, আহ নিজের চলাফেরার জন্য যা দরকার, আহ বাসাও ব্যবস্থা হয়ে গেছে, চলাফেরার গাড়িও হয়ে গেছে, ফ্যামিলিও চলে আসছে, আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না, সুন্দর চলতে পারবো। মানে ডিমান্ড ওখানেই মনে হয়েছিল যে শেষ, সৌদি আরবে আর ডিমান্ড, চোখের সামনে আর কোনো কিছু ভাসবে না। কিন্তু সময়ের আবর্তনে 2 বছর 4 বছর 6 বছর পরে দেখা গেছে ওই গাড়িটা আর ভাল লাগতেছে না, মনে হচ্ছে যে আরেকটু ভালো গাড়ি কিনলে ভালো হইতো। তো এখন মনে হচ্ছে, এখন যে গাড়িটা চালাচ্ছি, আরে এটা ভালো লাগতেছে না, আরেকটু ভালো হইলে ভালো লাগতো। কিন্তু এই যে সিচুয়েশনটা, এটা প্রথম দিকে আমার ছিল না, এই সময়ের আবর্তনে তৈরি হয়েছে। এটা সবাই, শুধু আমি একা না, আপনাদের সবার কথাই বলছি, আমাদের মানুষ মাত্রই এই জিনিসটা আছে। তাহলে এই যে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই যে ভেতর থেকে যে একটা মানে না পাওয়ার বেদনা, অপ্রাপ্তির বেদনা, স্যাটিসফাইড না হওয়ার যে জায়গাটা, এই যে স্যাটিসফ্যাকশন ভেতর থেকে মানুষের আসে না, এখান থেকেই মানুষ বিপদে আস্তে আস্তে চলে যায়। অস্থিরতা বাড়তে থাকে ভেতর থেকে, অস্থিরতা বাড়তে থাকে ভেতর থেকে। তাহলে এটা আপনি দুনিয়াতে থেকে কিভাবে
এটা আপনি দুনিয়া থেকে কিভাবে ফুলফিল করবেন? দুনিয়ার সকল নিয়ামত এগুলোর লিমিটেশন আছে। লিমিটেড। এবং আপনার যে দেহটা ভোগ করবে ওইটাও লিমিটেড। কিন্তু আত্মা চায় আনলিমিটেড কিছু। ইনফিনিটির দিকে সে দৌড়ায়। অসীমের দিকে দৌড়ায়। কিন্তু দুনিয়াতে এমন কোনো কিচ্ছু নাই যেটা অসীম। এমন কিচ্ছু নাই। সবকিছুর লিমিটেশন আছে। তাহলে দুনিয়ায় থেকে আপনি এমন কি পাবেন যেটার মাধ্যমে আপনার এই অসীম অভাব দূর হবে? ও তাহলে দুনিয়ায় থেকে যদি আপনি অসীমের সাথে আপনার আত্মাটাকে মিলাতে পারেন, তাহলে আপনি কিছুটা প্রশান্তির জায়গা আপনি খুঁজে পাবেন। তাহলে অসীম কে? আল্লাহ। সুতরাং আপনি দুনিয়ায় থেকে যদি আল্লাহর সাথে রিলেটেড কাজ আপনি করেন, আল্লাহর জন্য যা, সেটা হোক সালাত, হোক সিয়াম, হোক যাকাত, হোক হজ, হোক সাদাকা, হোক বিরুল ওয়ালিদাইন, হোক ভালো কথা মানুষকে বলা আল্লাহর জন্য। মানে আল্লাহর জন্য যদি আপনি কোনো কিছু করেন ভেতর থেকে, আপনার আত্মা আল্লাহর এই মানে আল্লাহর সাথে মিলে যায়। আল্লাহর সাথে মিলে যায় মানে ওই যে আবার ওই ইয়েদের মতো না। কি বলে? আমাদের তো একদল মানুষ আছে যারা আ মানে হলুলে বিশ্বাসী। আল্লাহর সাথে মিশে যাওয়ার আকীদায় বিশ্বাসী সেটা বলছি না। মানে আপনি আপনার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফিল করা এবং তার কাজগুলো করা। এই অন্তরের এই জায়গায় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এভাবে নিজেকে ফিল করাতে পারেন, তখন এই অসীম অভাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অসীম আর আপনার অভাবটাও অসীম, তখন এই ২ জিনিস একসাথে হলে পরে আপনি ভেতর থেকে প্রশান্তি অনুভব করবেন। তাহলে দুনিয়ায় যদি আপনি আল্লাহর কাজগুলো খালেস ভাবে অন্তর থেকে আল্লাহর জন্য করেন, আপনি মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন। আর দুনিয়াতে যা কিছু আছে কনজিউম করে এগুলো আপনার দেহের খোরাক, দেহকে সে ভালো রাখবে। আর আত্মাকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে আল্লাহর কাজ করতে হবে। তাহলে আত্মা প্রশান্ত থাকবে। তা নয় আত্মা অস্থির থাকবে। ওই যে আত্মহত্যা করছে ওর আত্মা অস্থির হইতে, হইতে বের হয়ে গেছে। তাহলে দুনিয়াতেও যদি আপনি শুধু শরীর ভালো রাখলেই তো আপনি সুস্থ না। আপনার ভেতরটাও ভালো সুস্থতা লাগবে আপনার। মানসিক সুস্থতা লাগবে। সো আপনি যদি শারীরিক অ্যান্ড মানসিক, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আপনি যদি পরিপূর্ণ সুস্থ থাকতে চান, তাহলে আপনার শারীরিক কসরতের পাশাপাশি, ভালো খাবার-দাবারের পাশাপাশি আপনার আত্মার খোরাক, আপনার অন্তরের খোরাক, আল্লাহর ইবাদতগুলো আপনার লাগবে যেটা আপনাকে দুনিয়াতে সুস্থ রাখবে। তাহলে ইবাদতগুলো আপনি আল্লাহর জন্য করবেন অবশ্যই। এবং সেটা পরকালীন জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভ অবশ্যই। এর পাশাপাশি দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশান্ত রাখবেন। আপনার বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে, ক্লেশ আসবে। কিন্তু আপনি ভেঙে পড়বেন না। আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনি হয়তো নুয়ে পড়তে পারেন, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। ভেঙে পড়ার সুযোগ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে আল্লাহর কাজগুলো করার তৌফিক দান করুন। কোত্থেকে কোথায় চলে গেলাম? শুকরিয়া আদায়ের বিষয়টা থেকে। আচ্ছা। তো যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্যই যে আপনি করছেন এটা দুনিয়াতে আপনিই ভালো থাকবেন। আপনি নামাজ পড়তেছেন, আপনি সুস্থ থাকবেন মেন্টালি। আপনি আল্লাহর জন্য কাজ করতেছেন, দান সদকা করতেছেন, আপনি মানসিকভাবে প্রশান্ত থাকবেন। আপনার ভালো ঘুম আসবে। আপনি ভেতর থেকে মানে শান্তি অনুভব করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ছেলেকে ১০ টি গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেছিলেন এবং সেই নাসিহাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আর লম্বা করব না। আগামী দার্স থেকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যেই নাসিহাগুলো উনি ওনার সন্তানকে করেছেন সেই ১০ টি নাসিহা একটা, একটা করে বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে ভূমিকা স্বরূপ যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে সেগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।